হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জার্মানি অপরচুনিটি কার্ড, বাংলাদেশ থেকে যারা জার্মানিতে যেতে চাচ্ছেন তাদের জন্য বর্তমানে এটা একটা খুবই আশার আলো দেখাচ্ছে বাংলাদেশিদের জন্য, যে আমি অপরচুনিটি কার্ডের মাধ্যমে যাব। তো আমাদের সর্বপ্রথম টপিক হচ্ছে আমরা অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব, এবং এর পরবর্তীতে আমি সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখানে যে বলা আছে যে মিনিমাম 6 পয়েন্ট ক্যারি করতে পারলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটার একটা ভুল কনসেপশন আমাদের সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে কিছু ইউটিউব চ্যানেল থেকে, যেটা আমাদেরকে মনে করাচ্ছে যে আমরা হয়তো সবাই অ্যাপ্লাই করতে পারবো বা ব্যাপারটা হচ্ছে অনেক সহজে অ্যাপ্লাই করতে পারবো। আসলে বিষয়টা এরকম না, এর ভিতরে অনেক ল্যাক অফ ইনফরমেশন রয়েছে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে There. ম্যাক্সিমাম ভিডিওতেই Subscribe to my এলিজিবিলিটি channel এবং পয়েন্ট চেক and এই also অংশটা press কিন্তু this অনেকে bell icon. স্কিপ করে গেছে। কারণ এই অংশটা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তারপরে এটাকে আপনাকে চেক করতে হবে। যদি আপনি এই অংশটা পাস করতে পারেন তার পরবর্তীতেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আদারওয়াইজ আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই বলি না, কারণ হচ্ছে তাহলে ভিউ কমে যাবে। তো আজকে আমি আমার ভিডিওতে সমস্ত হিডেন ইনফরমেশনগুলো আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব এবং একটি লাইভ অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিব। মানে হচ্ছে সব ইনফরমেশন আজকের এই একটা ভিডিওতে পাবেন। জার্মানি অপরচুনিটি কার্ড নিয়ে কেউ যদি আগাতে চান, এই একটা ভিডিওই আপনার জন্য এনাফ হবে সামনের দিকে আগানোর জন্য, এবং আপনারা নিজেরাই প্রসেস করে যেতে পারবেন। কোনো প্রকার এজেন্সির প্রয়োজন হবে না, কোনো প্রকার থার্ড পার্টির কোনো লোকের প্রয়োজন হবে না। ওয়েল, আমরা যদি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে, এবং সেখানে আমরা লেখা পাবো অ্যাপ্লাই অনলাইন ফর দ্য অপরচুনিটি কার্ড, এবং তার নিচে এখানে লেখা আছে ইন হুইচ কান্ট্রি ইউ আর রেসিডেন্ট। এখানে এই অপশনটাতে এসে আমাদেরকে বাংলাদেশকে সিলেক্ট করে দিতে হবে। অ্যাপ্লাই অনলাইন নাওতে ক্লিক করলে এখানে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোটার সম্পর্কে আমি একটু পরে বলতেছি, এবং তার পরবর্তীতে আপনারা একটা রেজিস্ট্রেশন পেজ পেয়ে যাবেন। এই রেজিস্ট্রেশন পেজটা আসলে আপনাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনার যে ইমেলটা সবসময় ব্যবহার করেন সেই ইমেলটা দেওয়ার চেষ্টা করুন। প্রথমবার হচ্ছে আপনি মেইলটা দিবেন, তারপরে সেই মেইলটাকে আবার লিখে দিবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, এবং এখান থেকে কনফার্মেশন দিলে আপনাদের যে মেইলটা এখানে দিয়েছেন সেই মেইলে একটা লিংক যাবে। এখান থেকে কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে আপনার ইমেলটা এখানে অ্যাড হয়ে যাবে। ইউ হ্যাভ সাকসেসফুলি কনফার্মড ইউর ইমেল অ্যাড্রেস, এবং এখান থেকে কন্টিনিউ দিয়ে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট এবং আপনার অ্যাপ্লিকেশন পোর্টালে চলে আসবে। এটার পরে হচ্ছে আমাদের এলিজিবিলিটি এবং পয়েন্ট চেক। তার প্রথমেই চলে আসে প্রফেশনাল কোয়ালিফিকেশন। এক্ষেত্রে আমাদের তিনটে অপশন আছে, আই হ্যাভ এ ইউনিভার্সিটি ডিগ্রি এবং আই হ্যাভ কমপ্লিটেড কোয়ালিফাইড ভোকেশনাল ট্রেনিং। ওয়েল, এক্ষেত্রে ভোকেশনাল ট্রেনিং বলতে যদি আপনারা ডিপ্লোমা করে থাকেন অথবা 1 বছর বা 6 মাসের স্কিল কোর্স করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার ইউনিভার্সিটি ডিগ্রি থাকে, ব্যাচেলর সার্টিফিকেট থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট এখানে যদি আপনারা কোনোভাবে দেন যে আই হ্যাভ নো প্রফেশনাল কোয়ালিফিকেশন, তাহলে কিন্তু আপনারা সেখানে এলিজিবিলিটি হারিয়ে ফেলবেন। এর পরবর্তীতে আরো একটা প্রশ্ন আমাদেরকে করবে, আমি আপনাদেরকে শর্ট করে বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন। প্রফেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনার সাথে কোনটা ম্যাচ করে, এখানে 4টা অপশন আছে। আপনার এই 4 নম্বর অপশনটা যদি আপনি ক্লিক করেন, আই ডু নট হ্যাভ এনি অফ দ্য অ্যাবভ প্রফেশনাল কোয়ালিফিকেশন, তাহলে আপনার জার্নি এখানেই শেষ। আপনার যে কোনো এই তিনটার ভিতরে একটার সাথে ম্যাচ করতে হবে আপনাকে। আপনারা যারা বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন বা কোনো ধরনের স্কিল কোর্স করেছেন তারা সবাই প্রথম অপশনটাতে ক্লিক করে দিবেন, মাই প্রফেশনাল কোয়ালিফিকেশন ইজ রিকগনাইজড ইন জার্মানি। এর পরবর্তীতে হচ্ছে লাইভলিহুড। এর মানেটা হচ্ছে ধরেন আপনি যে জার্মানিতে যাবেন, আপনার সেখানে হচ্ছে 1 বছরের ভিসা দেওয়া হবে। এই 1 বছর কিন্তু আপনার কাছে কোনো জব নাই। তো আপনি যে 1 বছর এখানে জার্মানিতে গিয়ে থাকবেন, খাবেন, ঘুরবেন, আপনার কাছে কি এনাফ টাকা আছে কিনা, সেই অ্যামাউন্টটা কত সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি ক্যালকুলেট করে। এখানে আমি ইয়েস দিয়ে দিয়েছি অলরেডি। এরপরে হচ্ছে পার্টনার। পার্টনার অথবা আপনার স্পাউসের ক্ষেত্রে ডু ইউ হ্যাভ এ স্পাউস অর পার্টনার, এক্ষেত্রে হচ্ছে আপনি যদি ম্যারিড হন সে কি আপনার সাথে অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করবে কিনা, অথবা সে আগে করেছে কিনা, বা অথবা সে এই মাধ্যমে অলরেডি জার্মানি আছে কিনা, এগুলো আপনার এখানে জানাতে হবে। এখানে আমি নো দিয়ে দিচ্ছি, যার জন্য আমি অ্যাপ্লাই করতেছি তার সাথে ম্যাচ করে। তো আমার কিন্তু এখানে শুধুমাত্র 4টা প্রশ্ন আমাকে করেছে। তো আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি সেই অনুযায়ী হচ্ছে আমি কিন্তু তাদের মিনিমাম কোয়ালিফিকেশনটাকে রিচ করতে পেরেছি। অ্যাপ্লিকেশনের জন্য আমি এখানে এলিজেবল এবং আমি কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবো। এ পর্যায়ে আমি যদি অ্যাপ্লিকেশন করতে চাই, আমাকে ফিল আউট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে চলে আসতে হবে। এই অপশনে আসার পরে আমার কাছে কিন্তু মোটামুটি অনেকগুলো ডিটেলস এখানে দিতে হবে। তার ভিতরে পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডাটা, আইডেন্টিফিকেশন পেপার এবং হচ্ছে ট্রাভেল ডাটা সহ আরো কিছু ইনফরমেশন, এগুলো দিয়ে আমার এই সমস্ত ফর্মগুলোকে ফিল আপ করতে হবে। লাস্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে মিনস অফ সাপোর্ট অ্যান্ড ডিটেলস রিগার্ডিং দ্য স্টে। মানে হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট এবং আমার অ্যাসেট যা যা আছে সেগুলো এখানে শো করতে হবে, যে আমি সেখানে গিয়ে যে আমার কাছে এনাফ টাকা আছে আমি থাকতে পারবো, যেগুলো আমি অলরেডি বলেছি সেগুলো। এই ফর্মগুলোকে যখন আমার কমপ্লিটলি ফিল আপ হয়ে যাবে, এর পরবর্তীতে হচ্ছে আমার ডকুমেন্টস সেকশন, এবং আমার ডকুমেন্টস গুলোকে আমার হচ্ছে যে ইউনিভার্সিটি ডিগ্রি, তারপরে হচ্ছে আমার কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং আদার্স স্কিল সার্টিফিকেট সবকিছু এখানে আমার এখানে আপলোড করে দিতে হবে। এখানে আমার সেই অপশনগুলো আছে, আমি একটার পর একটা আপলোড করে দিব। এই পর্যায়ে চলে আসি যে আমার যে কোয়ালিফিকেশন বা সার্টিফিকেটটা জার্মান ভেরিফাইড কিনা। এখানে হচ্ছে আমি এই ওয়েবসাইটে চলে আসবো, অ্যানাবিন। অ্যানাবিনে চলে আসার পরে আমার এখানে ওপেন কান্ট্রি সিলেকশন, আমার এখানে ওপেন কান্ট্রি সিলেকশন থেকে আমি ক্লিক করে বাংলাদেশকে সিলেক্ট করে দিব। বাংলাদেশকে সিলেক্ট করে দিলে বাংলাদেশে কোন কোন কোর্স জার্মান ভেরিফাইড এবং সেটা মিনিমাম কত বছর হতে হবে
এই ডিউরেশনটা কিন্তু দেওয়া আছে এবং আমার কোন সার্টিফিকেটটা কোন ক্লাসের আন্ডারে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কস্টিং এর বিষয় আসি হচ্ছে আমাকে কিন্তু ব্যাংক স্টেটমেন্টে ব্লক মানি আমার জার্মান পাঠাতে হবে, সেটা হচ্ছে প্রায় 12,324 ইউরো। এই 12,324 ইউরো আমি যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু আমার জার্মানিতে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে পাঠিয়ে দিতে হবে। তো 12,324 ইউরোতে বর্তমানে প্রায় 16,26,768 টাকা হয় বর্তমানে অনলাইন কারেন্সি হিসাবে। ব্যাংক থেকে পাঠাতে গেলে এটা আরো একটু খরচ বেশি হবে, কারণ হচ্ছে ট্যাক্স ভ্যাট এবং আরো অনেক কিছু অ্যাড হয়ে যাবে। তো এর পাশাপাশি হচ্ছে আমার ভিসা অ্যাপ্লিকেশন এবং আরো ট্রাভেল ডকুমেন্টস, ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স এবং সবকিছু মিলিয়ে ধরেন আরো 2 থেকে 3 লক্ষ টাকা খরচ আছে। তো মোটামুটি একটা 20 লক্ষ টাকার আমার বাজেট হাতে রাখতে হবে। এর নিচে কিন্তু আপনি জার্মান অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এটা হচ্ছে আপনার লিকুইড ক্যাশ লাগবে। এর পরবর্তীতে আমি আপনাদেরকে একটা গুড নিউজ এবং একটা ব্যাড নিউজের কথা বলেছি। তো ব্যাড নিউজটা আমি আপনাদেরকে আগে দিয়ে দিই। তো আপনারা যদি আজকের এই ডেটে যদি আপনার অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার প্রায় 1 বছর ওয়েট করতে হবে। 1 বছর আগে কোনো ডেট নাই, 1 বছর পর হচ্ছে আপনার জন্য ইন্টারভিউ এবং আপনার জন্য ভিসা ডিসিশন আসবে। তো আপনি যদি এই 1 বছর ওয়েট করতে না পারেন আর আপনার কাছে যদি 20 লক্ষ টাকা হাতে ক্যাশ না থাকে তাহলে আপনি জার্মানি অপরচুনিটি কার্ডের জন্য কিন্তু এলিজেবল না। গুড নিউজটা হচ্ছে জার্মানিতে প্রচুর পরিমাণে লোক প্রয়োজন। জার্মান ল্যাঙ্গুয়েজ যেটা আছে A1 A2 অথবা B1 B2, পাশাপাশি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে ভালো একটি দক্ষতা থাকে এবং আপনার যদি ইউনিভার্সিটি সার্টিফিকেট পাশাপাশি 2 থেকে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং এই ডকুমেন্টসগুলো যদি একটু ভারী হয় তাহলে কিন্তু আপনার 1 বছর ওয়েট করলেও আপনার ভিসা রেশিও অনেক ভালো থাকবে। আমি ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম যে আপনারা 6 পয়েন্ট হইলে যে অ্যাপ্লাই করতে পারতেছেন, সেইটা আসলে যে মিসকনসেপশন, সেটার কারণ হচ্ছে কি, যেটা কারণ হচ্ছে ধরেন আপনি চিন্তা করতেছেন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, আপনার এখানে 4 পয়েন্ট দরকার নেই, আপনার ধরেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আপনি 2 থেকে 3 পয়েন্ট নেবেন, ল্যাঙ্গুয়েজ থেকে এখানে প্রায় 4 পয়েন্ট রয়েছে জার্মান ল্যাঙ্গুয়েজ জানা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকলে, তো এখানে 4 আর 2 6 তো হয়ে গেল। তাহলে তো আমার অ্যাপ্লিকেশন হয়, আমার তো ইউনিভার্সিটি প্রফেশনাল ডিগ্রি বা ইউনিভার্সিটি গ্রাজুয়েশন লাগে না। আসল ব্যাপারটা এরকম না। আপনার এইটা পাশ করলে পরবর্তীতে আপনি এই অপশনে আসতে পারবেন, এই অপশনটা পাশ করলে পরবর্তীতে আপনি এই অপশনে আসতে পারবেন। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট থেকেই আপনার অন্তত মিনিমাম কোয়ালিফিকেশনটা থাকতে হবে। ধরেন আপনার এখান থেকে আর না হলে 1 পয়েন্ট ক্যারি করতেই হবে, না হলে আপনি এখানে আসতেই পারবেন না। যেটা আমি কিন্তু আপনার এলিজিবিলিটি চেকের সময় দেখিয়ে দিয়েছি। যখন আপনি লিখবেন যে আপনার কোনো ইউনিভার্সিটি ডিগ্রি নাই, আপনার কোনো ভোকেশনাল ট্রেনিং ডিগ্রি নাই, আপনার কিন্তু ওখানে অ্যাপ্লিকেশন শেষ। এই কথাটা কিন্তু হয়তো আপনি এর আগে কখনো শোনেন নাই, কারণ এটা এইভাবে বললে অনেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, আর এই জন্য হয়তো তাদের ভিউটাও ভালো হবে না, এই জন্য অনেকে ব্যাপারটি স্কিপ করে গেছে। এর পাশাপাশি হচ্ছে আপনার এইজেও একটা ব্যাপার আছে। আপনার যদি 35 বছরের ভিতরে আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ভিসা পসিবিলিটি বেশি থাকবে। 35 থেকে 40-এর ভিতরে অ্যাপ্লাই করলে আপনার সেখানে পয়েন্ট একটু কমে যাবে রিলেশন টু জার্মানি। যদি জার্মানিতে এর আগে কখনো আপনি গিয়েছেন, ভিজিটে গিয়েছেন বা কাজ করতে গিয়েছেন, সেটা যদি হয় তাহলে 1 পয়েন্ট পাবেন, বাট এটা আমাদের জন্য কোনোভাবেই পসিবল না, এটা বাদ। তো এগুলো বাদ দিলে সমস্যা নেই, এটা ম্যান্ডেটরি না। তারপর হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন উইথ ইউর পার্টনার ইফ ইউ উইশ টু জার্মান টুগেদার, আপনার কাছে আপনার ওয়াইফ সহ যাওয়ার অপশন রয়েছে, এটা হচ্ছে গুড নিউজ, বাট সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু ডাবল লাগে। তো এই বিষয়গুলো হচ্ছে আমার এক্সাক্ট ইনফরমেশন। এই বেসিক ইনফরমেশনগুলো মাথায় রেখে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চান অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি অলরেডি কিছু মানুষকে অ্যাপ্লিকেশন করে দিয়েছি যাদের এই বেসিক রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হয়েছে, কারণ বেসিক রিকোয়ারমেন্টস ফুলফিল না হলে অ্যাপ্লিকেশনের অপশন নাই। আর জার্মানিতে এই অপরচুনিটি কার্ড ছাড়াও আরো কিছু ভিসা অপশন রয়েছে। তো আমার একটি হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ রয়েছে, অস্ট্রেলিয়া, জার্মানি, আয়ারল্যান্ড এই কান্ট্রিগুলোতে সরাসরি নিজেরা প্রসেস বলেন অথবা দালাল সারা প্রসেস বলেন, এই বিষয়গুলোতে মানুষকে সাপোর্ট করার জন্য। আপনারা চাইলে আমার এই গ্রুপে অ্যাড হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।